যে সন্তানের পিছনে হাজার 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 লোক দোয়ার জন্য যায়, যে সন্তানের পিছনে হাজার হাজার লোক নামাজ আদায় করে, যেই সন্তানের মুখের বাণী শোনার জন্য হাজার হাজার লোক অপেক্ষা করে, ওই সন্তানের বাপ মা আল্লাহ তাআলার কাছে কত দাম। এজন্য আমাদের সন্তানদেরকে আমাদের হাফেজ বানাবো কি বানাবো না? হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। বর্তমান জামানা তো ফিতনার জামানা, ঠিক না? আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, এই মাদ্রাসা যদি আমি দিই তাহলে আমার সন্তান না খেয়ে মরে যাবে, ঠিক না? না খেয়ে মরে যাবে। বর্তমান জামানা, এই জামানা শেষ হয়ে গেছে। এই জামানা কি হয়ে গেছে? এটা ফিতনার জামানা। মাওলা কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে। গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হাইনার মতো চলে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। কথা বলেন ঠিক কিনা? আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে, রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে। দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘোরে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। আল্লাহ তাআলা যদি আমাদের নবীদের জামানায় জন্মদান করতো, আমাদের কত মূল্য থাকতো। সাহাবায়ে কেরামের ইমানের সহিত নবীজির চেহারা মুবারক দেখেছেন, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ইমানের সহিত নবীজিকে সরাসরি নবীজির চেহারা দেখেছে, সে অবশ্যই আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। सूरज ने दिया अपना शुआउं कोई पैगाम, सूरज ने दिया अपना शुआउं कोई पैगाम, दुनिया ही आज हो चीज कभी सुबह कभी शाम, दुनिया है आज हो चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ऐ बंदाए खुदा चाहो गौर उनकी मुलाकात, ऐ बंदाए खुदा चाहो गौर उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुन हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुन हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। সকলে অন্তর খুলে জবান খুলে একবার কালেমাতুশ শুকর পড়ি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এলাকার ভিতর থেকে যাচাই বাছাই করে পবিত্র জুমার দিন এখানে আমাদেরকে আনছেন। আমরা খুশি না বেজার?
আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? সব কিছু করব কার জন্য? কাকে খুশি করার জন্য? শুরু থেকেই কালামুল্লাহ শরীফ থেকে একটি মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে 3টা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলার যদি শামিল হাল হয়, আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইদা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন তোমরা খুব মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনবা। ওয়া আনসিতু, এবং চুপ থাকবা। লাআল্লাকুম তুরহামুন, যদি তুমি মনোযোগ সহকারে চুপ থেকে আল্লাহর কালামুল্লাহ শরীফ তুমি তেলাওয়াত শুনতে থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। সারা দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ কিতাব, সেই কিতাবের নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে, সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব থেকে একটা অক্ষর তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10 নেকি জমা হয়ে যায়। দুনিয়ার ভিতরে এমন কোনো কিতাব নাই যেই কিতাবের ভিতর থেকে একটা মাত্র অক্ষর তেলাওয়াত করলে তার আমলনামায় 10 নেকি হবে অথবা একটা নেকি হবে। কিন্তু আল্লাহ তাআলার কালামে পাক যখন কোনো বান্দা তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে একটা অক্ষরের বিনিময়ে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে যায়। যদি একজন কোরআন পড়তে থাকে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফেজ সাহেবদেরকে বলবেন, সাহিবুল কোরআন, যারা হাফেজ হবে তাদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো আর উঠতে থাকো। দুনিয়াতে তুমি যেরকম ভাবে কোরআন তেলাওয়াত করতে, দুনিয়ার ভিতরে তুমি আমার কালামুল্লাহ শরীফ যেভাবে তেলাওয়াত করতে, ঠিক সেভাবে তুমি এখন তেলাওয়াত করো। সাহিবুল কোরআন হাফেজ সাহেবরা যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুরু করবে, এক এক আয়াত তেলাওয়াত করবে, এক এক তালার সে মালিক হয়ে যাবে। হাদিসের ভিতর আসছে, একজন হাফেজ সাহেবের পিতা মাতার কত মর্যাদা কিয়ামতের দিন। ফেরেশতারা দাঁড়ায় থাকবেন, তখন 2 জন মাতা এবং পিতা এসে ফেরেশতাদেরকে বলবে, আমরা হলাম ডাক্তারের মাতা পিতা। ফেরেশতারা বলবে, তোমাদের কোনো খাওয়া নাই, দূর হয়ে যাও, সরে যাও। আর 2 জন মাতা পিতা আবার এসে ফেরেশতাদেরকে বলবে, আমরা ইঞ্জিনিয়ারের মাতা পিতা, আমরা ইঞ্জিনিয়ারের বাপ মা। ফেরেশতারা বলবে, দূর হয়ে যাও, তোমাদের আমরা তালাশ করব না, তোমাদের এখানে কোনো দাম নাই। এরকম ভাবে ডাক্তারের বাপ মা, ইঞ্জিনিয়ারের বাপ মা, সে যত কিছু চেয়ারম্যান মন্ত্রীর বাপ মা হোক না কেন, ওই ফেরেশতার কাছে কিন্তু সে ঠাঁই পাবে না। ফেরেশতারা দূর দূর করে তাড়ায়া দেবে। যখন 2 জন বাপ মা ফেরেশতার কাছে এসে বলবে, হে ফেরেশতারা শোনো, আমরা হলাম হাফেজ, আমরা হলাম সাহিবুল কোরআনের বাপ মা, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, আমরা তো তোমাদেরকেই তালাশ করতেছি। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো, এরা কারা? তখন ফেরেশতারা বলবে, এরা হাফেজ সাহেবের বাপ মা,
আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতারা যাও, এই নাও নূরের টুপি, এই নূরের টুপি নিয়া ওই মাতা পিতার মাথায় পরায়া দাও। সঙ্গে সঙ্গে এত পরিমাণে ওই তাজটা হবে। হাদিস শরীফের ভিতর আসছে, নবীজি বলেছেন, মনে করেন একটা রুমের ভিতরে 14 ফিট বাই 14 ফিট একটা রুম, ওই রুমের ভিতরে কোনো জায়গায় ফাঁকা নাই। ওই রুমের ভিতরে যদি আকাশের সূর্যটা এনে দেওয়া হয়, ফিট করে দেওয়া হয়, তা ওই রুমের ভিতরে কত পরিমাণে আলো হবে, কত পরিমাণ আলো হবে। হ্যাঁ, কিয়ামতের দিন একজন হাফেজ সাহেবের বাপের মাতার মাথায় যেই তাজ সম্মানের মুকুট পরায় দেওয়া হবে, ওই মুকুটটা এত পরিমাণে চমকাইতে থাকবে, নবীজি বলেছেন ওই টুপিটা সূর্যের আলোর চাইতে বেশি পরিমাণে চমকাইতে থাকবে। তখন ওই আলোর কারণে সারা হাসরের মাঠ আলোকিত হয়ে যাবে। এজন্য আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? হ্যাঁ, আপনি হাফেজ শেষ করতে পারেন না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিন্তু আপনার উচিত হইল আপনার নিজের ছেলেকে অথবা আপনার পোতা ছেলেকে অথবা আপনার নাতি অথবা আপনার মেয়েকে অথবা আপনার পত্নীকে কোরআনের শিক্ষা অর্জন করান। কিয়ামতের দিন অবশ্যই এর ফায়দা আসবে। ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, প্রতিমধ্যে রাস্তার পাশে কবরস্থান, দেখে এক কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ তাআলা নবীদের ভিতরে এমন একটা শক্তি দিয়েছিল, যে শক্তির কারণে কবরের ভিতরে আযাব হয় তাও তারা দেখতে পারত। ঈসা আলাইহিস সালাম যাইতেছে, দেখে এক কবরের ভিতরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ঈসা আলাইহিস সালাম হাঁটি পায়ে করে চলে গেলেন। কয়েকদিন পর আবার ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি আগের দিন যেই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলছিল, ওই কবর থেকে মেশকো আম্বরের ঘিরান বের হতেছে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, এই রাস্তা দিয়ে আগের দিন যখন হাঁটছিলাম তখন দেখি এই কবরে জাহান্নামের আগুন জ্বলছিল, আবার আজকে যখন হাঁটা শুরু করলাম দেখি এই কবর থেকে মেশকো আম্বরের ঘিরান বের হয়, কারণ কি? তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হে ঈসা, আমার কৌশল বোঝা বড় দায়, ঠিক না বেঠিক? ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারুল্লাহ, আমার কৌশল দুনিয়ার সব থেকে বড় কৌশল, ঠিক না বেঠিক? আমরা যত কৌশল অবলম্বন করি না কেন, সব থেকে উত্তম কৌশল কার? আওয়াজ দিয়ে বলেন, কার? ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, ঘটনা কি, কারণ কি? ঈসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, শোনো, এই যুবক যখন মারা গিয়েছিল তখন তার স্ত্রীর গর্ভে তার ছেলে সন্তান ছিল। মৃত্যুর আগে তার স্ত্রীকে ওসিয়ত করে আসলো, আমি যখন মারা যাব তোমার পেটের ভিতরে, তোমার গর্ভে যে আমার ছেলে সন্তান আছে, এই ছেলে সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াবা। হে ঈসা, হে আমার পয়গম্বর, ওই ব্যক্তি মারা যাওয়ার পর আজ 4 বছর, ওই ছেলের বয়স 4 বছর পূর্ণ হলো। ওই সন্তান যখন মাদ্রাসায় যেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই তেলাওয়াত শুরু করে দিল, যখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলা শুরু করলো, ওই যুবক জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই। যখনই তার ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত শুরু করলো, ফেরেশতারা আওয়াজ দিয়ে বলে, হে আল্লাহ, এর আমলনামা এখনো পর্যন্ত খোলা হয় নাই, এই বিসমিল্লাহর সব আমরা কি করব?
তখন আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা যাও তালাশ করে দেখো এই সন্তানের বাপ বেঁচে আছে কিনা মারা গেছে। এখন বলেন তার বাপ মারা গেছে নাকি বেঁচে আছে আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জানে কি জানে না? তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা বললেন আল্লাহ তার বাপ তো মারা গেছে। তখন বলে যাও যাও এই সোয়াব নিয়ে যেয়া তার ওই পিতার কবরের ভিতরে পৌঁছায়া দাও। একজন সন্তান কোরআন তেলাওয়াত করবে আর তার বাপের কবরে জাহান্নামের আগুন জ্বলবে, এটা কখনো সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা বললেন জাহান্নামের আগুন সরাইয়া সঙ্গে বেহেশতের থেকে এরকম জান্নাতি পোশাক ওই সন্তানের পিতাকে পরাইয়া দাও। এই জন্য ওই কবর থেকে মেশক আম্বরের ঘিরান বের হচ্ছে। আমরা যখন ক্লাস করতাম আমাদের উস্তাদরা, আমাদের বড়রা আমাদের অনেক কাহিনী বলতো। আমাদের উস্তাদ একটা ঘটনা বলল যে একজন শিক্ষক সে ছাত্রদেরকে পড়ানোর সময় তার মুখ থেকে কেমন যেন ঘিরান বের হয় মেশক আম্বরের মতো, যে ওই ঘিরান জীবনে কোনোদিন কেউ শোকে নাই, এরকম ঘিরান কোনোদিন কেউ শোকে নাই। মেশক আম্বরের ঘিরানের সব থেকে বেশি পরিমাণে ঘিরান। ছাত্ররা জিজ্ঞাসা করলো, উস্তাদ আপনি যখন আমাদের ক্লাসে আসেন তখনই আমরা একটা অন্যরকম ঘিরান শুকতে পাই, কারণ কি আপনি কি আমাদের ক্লাসে আসার সময় এরকম কোনো সেন্ট ব্যবহার করেন কিনা, আতর ব্যবহার করেন কিনা? বলে না। তো ঘটনা কি? বলে আমি একদিন ঘুমায় আসি, ঘুমের ভিতরে নবীজি আমার সামনে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। তখন নবীজি তার মুখের লালা নিয়া আমার জবানে এরকম লাগায় দিলেন। ওই দিন থেকে শুরু করে আমি যেই কথাই বলি না কেন, যেই কথাই আমি বলা শুরু করি না কেন, দর্শ দিই না কেন, কোরআন তেলাওয়াত করি না কেন, কথা বলি না কেন, আমার মুখ থেকে মেশক আম্বরের ঘিরান বের হয়। এজন্য কোরআন তেলাওয়াত করলে লাভ কি লাভ না? আমাদের সন্তানদেরকে আমরা হাফেজ বানাবো কি বানাবো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই একটা অক্ষর তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে তার আমল নামায় কয় নেকি? কয় নেকি? একটা নেকি গুণ করলে 10 নেকি তার আমল নামায় লেখা হয়ে যায়। যদি কেউ পড়তেও না পারে, যদি কোরআনটা এরকম বুকে নিয়ে যদি চোখের পানি ফেলে দিয়ে কান্না করে, হাই মাবুদ এরা তোমার কালামুল্লাহ শরীফ, তোমার কালাম আমি পড়তে জানি না। যদি কোরআন বুকে নিয়ে চোখের পানি ফেলে দিয়ে চোখে বুলাইতে থাকে এরকম বুলাইতে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা যদি চাই এর ওসিলায়ও আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। এরকম ঘটনা অনেক আছে। শুধু তাই নয়, এই সাহিবুল কোরআন, আমি যদি কোরআন পড়তে না পারি, যার হাফেজ তাদেরকে আমরা কদর করব, এরও সব আছে না নাই? আমাদের উস্তাদরা বলতেন একটা মাদ্রাসায় বাবুর্চি থাকতো। কি বাবুর্চি? ওই বাবুর্চি ছাত্রদেরকে খানা পরিবেশন করতো, রান্না বান্না করে দিয়ে আসতো। ছাত্ররা একটু বলদ ভাব ছিল, তাকে বলতো গাধা বলে ডাকতো সবাই। কি বলতো? গাধা, বলদ ভাব, সবাই গাধা বলে ডাকতো। একদিন ওই বাবুর্চি খানা নিয়ে রুমের কাছে আসছে, যখন রুমের ভিতরে ছাত্ররা সবাই ওই গাধাকে নিয়ে সমালোচনা করছে। ওই গাধা যখন শুনতে পারলো তখন মনে একটু ব্যথা লাগছে। সঙ্গে মুহতামিমের কাছে যে বলছে, মুহতামিম হুজুর আমি আপনার মাদ্রাসা আর খেদমত করব না, আর বাবুর্চির কাজ করব না, খেদমত করব না। বলে কি হয়েছে?
বলে মাদ্রাসার ভিতরে আমাকে নিয়ে ছেলেপেলেরা খুব হাসাহাসি করে, আমাকে নিয়ে ঠাট্টা করে, আমি আর এই চাকরি করব না। ওই বাবুর্চি চলে গেল। ওই বাবুর্চি বাড়িতে গিয়ে রাত্রিবেলায় ঘুমাইছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। ওই মাদ্রাসার ছাত্ররা সবাই জান্নাতের ভিতরে দলে দলে যাইতেছে। তখন একজন ছাত্র হঠাৎ করে ডাক দিয়ে বলল, হে আমরা তো সবাই জান্নাতে চলে যাই, আমাদের সে গাধা কই? ওই গাধাকে আমরা তালাশ করে আনি, চলো 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 যাই, ওই গাধাকে সাথে নিয়ে আমরা জান্নাতের ভিতরে চলে যাই। ওই তালাশ করতে 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 ওই গাধাকে পাওয়া গেল। গাধাকে সাথে করে নিয়ে তারা ছাত্ররা সব জান্নাতে চলে গেল। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ওই বাবুর্চি পরের দিন সকালবেলা দৌড়ে মাদ্রাসা চলে আসলো। এসে বলল, মোহতামে হুজুর, আমি আর এই মাদ্রাসার খেদমত ছাড়বো না, আমি এখন থেকে আমার মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার তলবে আলেমদের খেদমত করেই যাব। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন আমি বাবুর্চিগিরি করেই যাব। বলে ঘটনা কি? বলে রাত্রে আমি ঘুমাইছিলাম, এই স্বপ্ন দেখলাম। বলে অবশ্যই কিয়ামতের দিন কিয়ামত কায়েম হয়ে গেছে, আমরা মাদ্রাসার তলবে আমরা সব জান্নাতে চলে যাচ্ছে। একজন ছাত্র আমাকে নিয়ে নাম ফুলসিরাত পার করে দিয়ে আমাকে জান্নাতের ভিতরে ঢোকাই দিয়েছে। তখন থেকে আমি নিয়ত করলাম, আজ থেকে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন মাদ্রাসার খেদমত ছাড়ব না। এজন্য আপনি যদি কোরআন পড়তে পারেন আলহামদুলিল্লাহ, যদি কোরআন নাও পড়তে পারেন তাহলে কোরআনটা এরকম বুকে নিয়ে চুমু খান। যারা কোরআনওয়ালা সাহেবুল কোরআন তাদেরকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, এর বিনিময়ে আল্লাহ তারা অবশ্যই দান করবে, অবশ্যই দান করবে। কিয়ামতের দিন জান্নাতের ভিতরে একটা বড় শহর আছে। কি আছে? বড় শহর আছে। ওই শহরের নাম হলো তুবা। কি নাম? হ্যাঁ, তুবা। জান্নাতের ভিতরে বড় শহর আছে, ওই শহরের নাম হলো তুবা। ওই শহরের 70,000 গেট আছে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার গেট? 70,000 গেট। ওই গেটের জায়গায়, ওই গেটে 70,000 ফেরেশতারা দাঁড়ায় আছে এক একটা গেটে। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা গেটে কয়জন ফেরেশতা আছে? 70,000 ফেরেশতারা আছে। একমাত্র ওই শহরটা হাফেজ সাহেবদের জন্য। তাদের জন্য, হাফেজ সাহেবদের জন্য। যখন সাহিবুল কুরআন ওই গেট দিয়ে ঢুকবে, 70,000 ফেরেশতা তাকে সেলট দেবে। কি দেবে? আল্লাহু আকবার বলেন। যখন প্রধানমন্ত্রী আসে দেখবেন যে সেলট দেয়, অনেকে লাইন দিয়ে দাঁড়ায় যায় না? লাইন দিয়ে দাঁড়ায় যে এরকম সেলট দেয় যখন স্যার আসে। কিয়ামতের দিন তুবা গেটে 70,000 গেট থাকবে, প্রত্যেকটা গেটে 70,000 ফেরেশতা থাকবে। যখন হাফেজ সাহেবরা ওই গেট দিয়ে ঢুকবে তখন 70,000 গুণ 70,000 কত হয়? 70,000 গুণ 70,000 790 কোটি না, 790 কোটি। 490 কোটি ফেরেশতা যাকে সিলট দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এক একটা গেট পার হবে, এক একটা ফুলের মালা তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। 70,000 গেট পার হওয়ার পর আরো 70,000 ফেরেশতা তাকে উঠাইয়া তার ঘরের ভিতরে তাকে রেখে আসবে। সুবহানাল্লাহ। একজন হাফেজ সাহেবের কত মূল্য! কি কত মূল্য! যাদের ছেলে হাফেজে কোরআন হয়, সাহিবুল কোরআন হয়, ওই বাপ মা কত ভাগ্যবান বাপ মা, কত ভাগ্যবান বাপ মা। যে সন্তানের পিছনে হাজার হাজার লোক দোয়ার জন্য যায়, যেই সন্তানের পিছনে হাজার হাজার লোক নামাজ আদায় করে, যেই সন্তানের মুখের বাণী শোনার জন্য হাজার হাজার লোক অপেক্ষা করে,
ওই সন্তানের বাপ মা আল্লাহ তাআলার কাছে কত দাম, কত দাম। এজন্য আমাদের সন্তানদেরকে আমাদের হাফেজ বানাবো কি বানাবো না? হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। বর্তমান জামানা তো ফিতনার জামানা, ঠিক না? আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, এই মাদ্রাসা যদি আমি দিই তাহলে আমার সন্তান না খেয়ে মরে যাবে, ঠিক না? না খেয়ে মরে যাবে। বর্তমান জামানা, এই জামানা শেষ হয়ে গেছে। এই জামানা কি হয়ে গেছে? এটা ফিতনার জামানা। মাওলা কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে। গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হাইনার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে? কথা বলেন ঠিক কিনা? আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে, রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে। দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘোরে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। আল্লাহ তাআলা যদি আমাদের নবীদের জামানায় জন্মদান করত, আমাদের কত মূল্য থাকতো। সাহাবায়ে কেরামের ইমানের সহিত নবীজির চেহারা মুবারক দেখেছেন, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ইমানের সহিত নবীজিকে সরাসরি নবীজির চেহারা দেখেছে, সে অবশ্যই আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখে দিয়েছেন, বিনা হিসেবে জান্নাতি। বর্তমান জামানায় কেউ যদি স্বপ্নের মাধ্যমেও কেউ যদি স্বপ্নের ভিতরে নবীজির স্বপ্ন দেখে জীবনে একবার, সেও তার জন্য জান্নাত ওয়াজিব। আমল করা লাগবে না, নাকি এমনিতে নবীজির স্বপ্ন আমি দেখতে পারবো? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আলোচনা ছিল কোরআনের মর্যাদা, আলোচনা ছিল কি কোরআনের মর্যাদা। সাহেবুল কোরআন হাফেজ সাহেবের কত দাম। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়াইদা কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপচাপ মনোযোগ সহকারে শুনবা। কি এখন নামাজে দাঁড়ায় আছে, হুজুর ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, যখন গেট দিয়ে মসজিদের ভিতরে ঢোকে জোরে জোরে কথা বলতে বলতে ঢোকে। এখন বলেন ইমাম সাহেব যদি তেলাওয়াত করে, তেলাওয়াতে ডিস্টার্ব হয় না? হ্যাঁ, শুধু তাই না, অনেক মসজিদে আসে মনে করেন মাইকে জোরে জোরে 1 ঘন্টা 2 ঘন্টা ফেলে কোরআন তেলাওয়াত করা হয়। এরকম করা হয় না? সম্পূর্ণ নিষেধ, কারণ এটা কোরআনের সাথে বিয়াদবি করা। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ওয়াইদা কুরআল কোরআন, যখন তোমাদের কাছে ওয়াইদা কুরআল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ, মনোযোগ সহকারে। এখানে আল্লাহ তাআলা তো বলতে পারতো তোমরা শোনো। হ্যাঁ, ইসতামিউ বাব ইস্তিফাল, ফাসতামিউ তোমরা খুব মনোযোগ সহকারে শোনো, ওয়াংসিতু এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। এজন্য আমরা আমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করো আমরা শুনবো কিভাবে?
খুব মনোযোগ সহকারে শুনবো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সারা পৃথিবীর ভিতরে এমন কোনো কিতাব নাই যেই কিতাবের একটা অক্ষরে তেলাওয়াত করলে তার আমলনামায় 10 নেকি হয়। আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ, এই কালামুল্লাহ শরীফ একবার যদি একটা অক্ষর যদি তেলাওয়াত করা হয় সঙ্গে সঙ্গে তার আমলনামায় কয় নেকি? 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। ছোট্ট একটা সূরা ইখলাস 3 বার পড়িলে আমল নামায় তোমার সওয়াব মেলে। আবু যর গিফারির মতো সূরাটি পড়ো, আবু যর গিফারির মতো সূরাটি পড়ো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব সারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। কোরআন পড়ব তো ইনশাল্লাহ আমরা, কোরআন পড়ব তো ইনশাল্লাহ। যারা কোরআন পড়তে না পারি তারা কোরআন পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তাদের লজ্জা বেশি, তারা কোরআন বুকে নিয়ে, আমাদের এখানে আর ব্যবস্থা আছে কোরআন শিক্ষার, কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ পড়ব। কোরআন বুকে নিয়ে চোখের পানি ফেলে দিয়ে আপনি কান্না করবেন, হাত বুলাবেন, এরকম হাত বুলাবেন। কথা মনে পড়ে গেল, দুই মিনিট শেষ করে দিচ্ছি। এদিক থেকে এদিক কথা বলেন। 2 জন স্বামী স্ত্রী, 2 জন সংসারে খুব অভাব, দিন এলে দিন খায়। একদিন কাজ করে বাজার না করে লাইব্রেরিতে গিয়ে আল্লাহ তাআলার কালাম কিনে আনছেন, সুবহানাল্লাহ বলেন। সে হিসেব করেছে আমরা রাত্রে আজকে খাবার না খেয়ে এই টাকা দিয়ে আমি আল্লাহর কালাম কিনে আনি। কালাম কিনে নিয়ে আসে, রাত্রে বেলায় কোরআন সে পড়তে পারে না, কোরআন খুলে চোখের পানি ফেলে দিয়ে এরকম হাত বোলায় আর কান্না করে, হাত বোলায় আর কান্না করে। কান্না করতে করতে বলে শুধু একটা কথাই বলে, আল্লাহ এটা তোমার কথা, আল্লাহ এটা তোমার কথা, আমি বুঝতে পারি না, আল্লাহ এটা তোমার কথা, তোমার বাণী পড়তে পারি না, আমি বুঝতে পারি না। স্ত্রী হাতে নিয়ে স্ত্রী ওরকম হাত ধরে আর কান্না করে। এখন এই আল্লাহর কালাম হুজুরের কাছ থেকে নসিহত শুনেছে, ওয়াজ শুনেছে। সারা পৃথিবীর ভিতরে সব থেকে দামি কিতাব সে এই কি আল কোরআন, কিতাবের নাম আল কোরআন। এই কিতাবকে যেখানে সেখানে রাখা যাবে না। ঘরের ভিতরে সুন্দর কোনো জায়গা নাই যেই জায়গায় এই আল্লাহর কিতাবটা রাখবে। তখন স্ত্রী বলছে আমি এই কিতাব রাখবো কোথায়? তখন স্বামী পরামর্শ দিয়েছে রাখার তো কোনো জায়গা নাই, যেখানে সেখানে যদি আমি রাখি আল্লাহর কিতাবের সাথে আমার অবমাননা করা হয়ে যাবে, বিয়াদবি করা হয়ে যাবে। তখন আমি একটা যুক্তি দিই, পরামর্শ দিই, আমি এই কিতাব হাতে মাথায় নিয়ে দাঁড়ায় থাকি, অর্ধেক রাত পর্যন্ত দাঁড়ায় থাকবো আর তুমি অর্ধেক রাত পর্যন্ত ঘুমায় থাকবা। আমি তোমাকে জাগানোর পর তুমি মাথায় রেখে তুমি দাঁড়ায় থাকবা, আমি ঘুমাবো। দুইজনে সকালবেলায় সারা রাত পার হয়ে গেছে, আল্লাহর কালাম মাথায় নিয়ে সারা রাত পার করে দিয়েছে, সুবহানাল্লাহ। সকালবেলায় কালামুল্লাহ শরীফ যখনই খুলছে অটোমেটিক সুন্দর করে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত পড়া শুরু করে দিয়েছে। সুন্দর করে শুদ্ধ করে স্বামী স্ত্রী দুইজনই আল্লাহ তাআলার কালাম শুদ্ধ করে পড়া শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ। আপনি কোরআনের মহব্বত দিলের ভিতরে পয়দা করেন। আপনার এই কোরআনের ওসিলায়ও আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই কিয়ামতের দিন পার করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন।